রাজনীতি কত নিকৃষ্ট একটি বিষয়। এই বিষয়টি একজন সৎ মানুষকে মুনাফেকে তৈরি করতে পারে, একজন যোগ্য মানুষকে অযোগ্য করে ফেলে। আপনি কল্পনা করতে পারবেন না, যাদেরকে আমরা মুসলিম সাম্রাজ্যের অগ্রদূত মনে করি, তারা রাজনীতির কারণে আজকে মুনাফিক হয়ে যাচ্ছে, বিলিয়ে দিচ্ছে তাদের ঈমান। এই রাজনীতি, ক্ষমতার লোভ, জনপ্রিয়তার লোভ একটা মানুষকে কতটা নিচে নামাতে পারে একটু চিন্তা করতে পারেন? তাদের ঈমানটা পর্যন্ত বিক্রি করতে একটু পর্যন্ত দ্বিধাবোধ করে না। আজকে গাজায় একের পর এক বোমা হামলা হচ্ছে, মিসাইল ছোড়া হচ্ছে, একের পর এক হামলাতে শহীদ হচ্ছে আমাদের ভাইরা, আমাদের বোনেরা, ছোট্ট ছোট্ট কিছু না বোঝা শিশু, মাসুম বাচ্চারা। আর তার বিপরীতে আমাদের সৌদি আরব, আরব আমিরাত, কাতার সহ বিভিন্ন দেশে তারা একটি বিবৃতির মাধ্যমে তাদের কার্যক্রমকে সমাপ্ত করছে। এবং সবচাইতে আফসোসের বিষয় হচ্ছে, আমরা যাদেরকে মুসলমানদের অগ্রদূত মনে করতাম, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের কথা আমি বলছি, আপনারা তাদের কর্মকাণ্ড জানলে অবাক হয়ে যাবেন। সে সাংবাদিকদের সামনে এসে কি বলে এবং সাংবাদিকদের বাহিরে গোপনে সে কি কাজ করে, তার ভিতরে কি পরিমাণ মুনাফিকি রয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। যখন একের পর এক মিসাইল ছোড়া হচ্ছে গাজার মধ্যে, সেই জ্বালানি যা প্রয়োজন হয় সে কাজ করতে, বোমা হামলা করতে, সেই জ্বালানির যোগান দিচ্ছে রিসেপ তাইয়েব এরদোগান, তুরস্কের প্রেসিডেন্ট। তিনি ইসরায়েলের সাথে ব্যবসায়িক চুক্তি করেছেন, তিনি সেখানে জ্বালানি তেল সরবরাহ করছেন। নিচতা আর কতটুকু হতে পারে, মুনাফিকির লেভেল আর কতটুকু হাই হতে পারে, আপনি তাকে দেখলেই বুঝতে পারবেন। আজকে মুসলিম সাম্রাজ্যের যারা নেতৃত্ব দিচ্ছে, সবাই কেবলমাত্র একটি বিবৃতি দিয়েই তাদের কাজকে সমাপ্ত করছে। আর এই আপনাদের ফিলিস্তিনের হাহাকার, আমাদের ভাইদের চিৎকার, আমাদের বোনদের চিৎকার, নাবালেগ শিশু বাচ্চাদের চিৎকার আমাদের কানে পৌঁছায় না, আমরা কোনো অ্যাকশনে যেতে পারি না। আসলে কি বলবো, ক্ষমতা, রাজনীতি, এটার আড়ালে মানুষ তার ব্যক্তিত্ব বিলিয়ে দেয়, তার ঈমানকে হারিয়ে ফেলে। যতদিন পর্যন্ত মুসলমান তাদের প্রকৃত রাজনীতিতে ফিরতে না পারবে, স্বচ্ছ না থাকবে, মুনাফিকি ছেড়ে মুমিনের ভূমিকায় অবতীর্ণ না হবে, ততক্ষণ পর্যন্ত হয়তো আমাদের এই দুর্দিন সহ্য করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাক্কা মুমিন হয়ে মুনাফিকি বর্জন করে সত্যের পক্ষে বর্জ্য কণ্ঠে যাতে আওয়াজ তুলে কাজ করতে পারি সেই তৌফিক দান করুক।